নারীদের সুরক্ষা কোথায়? দেখলেন তো একের পর এক জনরোষের ছবিগুলো, কিন্তু কেন কেন জনরোষের যৌতুকগৃহ ফাঁড়ি? জানতে হলে আপনাকে ফিরতে হবে গতকাল সন্ধে। টিউশন থেকে ফেরার পথে নিখোঁজ, ফাঁড়ির দ্বারস্থ হয়েও শুরু হয়নি খোঁজাখুঁজি, দাবি করছে পরিবার। পরে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে কাক ভরে বাড়ির কাছে জলা জমিতে উদ্ধার দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল নাবালিকার। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ পরিবারের। আর এরপরেই চড়তে থাকে ক্ষোভের পারে। জয়নগর থানার আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে গিয়ে বাচ্চা টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। ওদের রোজ যেরকম প্রতিদিন যায়, আমি ঠিক আছে মা তুমি যাও। শুনছি ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি। তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। ক্যাম্পেতে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর মহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায়, ঠিক আছে, কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারতো তো আমাদের। আরে কি করেছে না করেছে আমিও জানি না। সহকর্মী অর্পণ রয়েছে। অর্পণ, সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কুলতলি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সার্বিক কি পরিস্থিতি এখন সেখানে, আর কি কি খবর উঠে আসছে পুলিশ সূত্রে? দেখো, এই মুহূর্তে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মোমিনপুরে এবং সেখানে যে অ্যাম্বুলেন্স গিয়েছে সেখানে তার বাবা এবং আত্মীয়, তার সঙ্গে একজন পুলিশ কর্মী রয়েছেন এবং যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এসেছিলেন সিপিএমের তরফ থেকে, তারাও কিন্তু মোমিনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল এসেছিলেন, তিনিও কাটাপুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এলাকায় এখনও পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে। দফায় দফায় বিক্ষোভ হয়েছে। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে যে জয়নগর মেন রোড রয়েছে, সেই রোড কিছুক্ষণ আগে পর্যন্ত অবরুদ্ধ ছিল এবং সেখানে পুলিশ কর্মীরা এসে সেই অবরোধ তোলেন এবং মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় ফিরবেন, সেই কারণে কিন্তু বিশেষ পুলিশি বন্দোবস্ত করা হয়েছে এবং যে মহিষমারি এলাকা, যে বিস্তীর্ণ এলাকা মহিষমারি সহ ওই ছাত্রীর বাড়ি যাবার যে রাস্তা, যেখানে যেখানে অবরোধ হয়েছিল সবকটি পয়েন্টেই কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার যেমন ঘটনাস্থলে এসেছিলেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা, আশেপাশের থানার যে আইসি, তারা ঘটনাস্থলে আসেন এবং বারুইপুর থানার এসডিপিও অতীশ বিশ্বাস তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং এই মহিষমারি এলাকায় যে দফায় দফায় উত্তেজনা ভাঙচুর, সেখানেও কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে। কিছু সময়ের পরেই ময়নাতদন্ত শুরু হবে এবং সেই ময়নাতদন্তের পর ছাত্রীর মৃতদেহ গ্রামে আসবে, সেই অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষজন। পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে যাতে সকাল থেকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল মৃতদেহ আসার সময় সেই উত্তেজনা না হয়, সেই দিকেই এখন পুলিশের বিশেষ নজর রয়েছে। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। আচ্ছা, রেপটা কি কনফেস করেছে? না, ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে। সকালে বিধায়কের পর দুপুরে সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ বাম বিজেপির। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের বাইরে ঘেরাও বিক্ষোভ। প্রতিমা মণ্ডলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন অগ্নিমিত্রা পাল। প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান
এরই পাশাপাশি প্রতিমা মণ্ডলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন অগ্নিমিত্রা পাল। বিবেক রয়েছে সহকর্মী। বিবেক, বিরোধী বাধার মুখে পড়তে হলো প্রতিমা মণ্ডলকে, গো ব্যাক স্লোগান দেওয়া হলো এবং একই সঙ্গে অগ্নিমিত্রা পালের সঙ্গে বাগবিতণ্ডে জড়িয়ে পড়লেন। কি বলছেন প্রতিমা মণ্ডল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? যেটা তিনি বারবার বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে এই গোটা বিষয়টির একটি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা তিনি বারবার যখন অগ্নিমিত্রা পাল তিনি কথা বলছিলেন, তিনি স্লোগান দিচ্ছিলেন কিংবা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন প্রতিমা মণ্ডল তিনি হাতরাস, উন্নাও এইসব বিষয়ে কথা চিৎকার করে বলতে থাকেন এবং সেই সময় কিন্তু একটি বাগবিতণ্ডার পরিস্থিতির সূত্রপাত হয়। এর আগে বিজেপির যারা কর্মী ছিলেন, নেতা ছিলেন, যারা এই হসপিটাল পদ্মপুকুর হসপিটাল সেখানে পৌঁছে গিয়েছিলেন, তারা কিন্তু প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান সেটা দিয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে যখন অগ্নিমিত্রা পাল তিনি এই নিয়ে গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন, তিনি স্লোগানিং করতে শুরু করেন, তখনই কিন্তু পাল্টা স্লোগান দিতে শুরু করেন প্রতিমা মণ্ডল এবং সেইখান থেকে একটা বাগবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়ে যায়, যেখানে কিনা আরজি কর কিংবা অন্যান্য ইস্যু নিয়ে অগ্নিমিত্রা পাল একদিকে বলতে থাকেন, চেঁচাতে থাকেন, চিৎকার করতে থাকেন, স্লোগান করতে থাকেন, অপরদিকে হাতরাস এবং অন্যান্য বিষয় নিয়ে হাতরাস, উন্নয়ন এবং এইসব বিষয় নিয়ে একটি পাল্টা বক্তব্য রাখার চেষ্টা করেন প্রতিমা মণ্ডল এবং তারপরে কিন্তু বাগবিতণ্ডার একটি পরিস্থিতি তৈরি হয় এবং উভয় পক্ষের সমর্থকদের মধ্যে রীতিমতো স্লোগানিং, পাল্টা স্লোগানিং, একটি উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ। আমি বাবা মার সাথে দেখা করতে এসেছি যে তারা এই মুহূর্তে অ্যাকচুয়ালি তারা কি চায়, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, কারণ তারা যেটা বলবে সেইটুকুকেই আমরা ক্যারি আউট করতে চাই। কেউ বলছে প্রতিমা মণ্ডল টিএমসি, তেমনি এখানে অন্য দলের রাজনৈতিক প্রতিনিধিরা এসেছেন, তারা বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু আমি তো তাদের কথা ফলো করব না। আমি একমাত্র সেই পরিবারের বাবা মা তারা কি বলছে সেইটা নিয়ে সরকারকে বলে তারা যেটা চায় আমরা সেই ব্যবস্থাটুকুই করতে এসেছি এবং ওদের পাশে থাকতে এসেছি, প্রশাসনও পাশে আছে। আমি সেটা ওদের সঙ্গে কথা বলেই ব্যবস্থা করবো। আমি চলেও যেতে আসিনি, আমি এখানে দাঁড়িয়েই থাকি।